দুইটি মর্যাদাপূর্ণ ট্রফি নিয়ে এবার মাঠ কাঁপাতে আসছে চ্যাম্পিয়নরা। মইনুল হক চৌধুরী মেমোরিয়াল চ্যাম্পিয়ন ট্রফি, প্রথম পুরস্কার নগদ 50,000 টাকা। মাসুকুদ্দিন লস্কর মেমোরিয়াল রানার্স আপ ট্রফি, পুরস্কার নগদ 30,000 টাকা। বিশেষ পুরস্কার ম্যান অফ দ্য ম্যাচ সিরিজ ও সেরা গোলকিপারের জন্য থাকছে চমকপ্রদ উপহার। প্রবেশ মূল্য হচ্ছে বন্ধুরা, জি হ্যাঁ বন্ধুরা, মাত্র 3,000 টাকা। যোগাযোগ এখনই করুন, স্ক্রিনে নম্বর দেওয়া আছে, ক্যাপশনে নম্বর দেওয়া আছে, এখনই যোগাযোগ করুন। খেলোয়াড়দের অংশগ্রহণের আহ্বান জানানো যাচ্ছে। তোমার প্রতিভা দেখাও, মাঠে নামো, ট্রফি জিতো। আয়োজনে নেরগাম বাগপুর ফুটবল একাডেমি। নেরগাম বাগপুর ফুটবল একাডেমির উদ্যোগে বাগপুরের সোনাবাড়িয়া ফেরি সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হলো এক বিশাল নকআউট ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন অনুষ্ঠান। এই টুর্নামেন্টের নাম রাখা হয়েছে মইনুল হক চৌধুরী মেমোরিয়াল চ্যাম্পিয়ন ট্রফি এবং মাসুকুদ্দিন লস্কর মেমোরিয়াল রানার্স আপ ট্রফি, যা কেবল একটি খেলার প্রতিযোগিতা নয়, বরং একতা, ভ্রাতৃত্ব এবং যুব সমাজে প্রতিভা গড়ে তোলার এক মহান উদ্যোগ। এই টুর্নামেন্ট থাকছে আকর্ষণীয় পুরস্কার, চ্যাম্পিয়ন দলের জন্য নগদ 50,000 টাকা, রানার্স আপ দলের জন্য 30,000 টাকা। এছাড়াও প্রতি ম্যাচেই থাকছে বিশেষ পুরস্কার, যেমন ম্যাচ অফ দ্য ম্যাচ অফ দ্য সিরিজ, সেরা গোলকিপার এবং আরো অনেক কিছু। আপনি কি খেলা জিনিস খুঁজছেন? তাহলে চলে আসুন শিলচরের হৃদয়ে আরুষি ট্রেডিং এ, গোলডিগি মল, হাজিরপট্টি, শিলচর। এখানে মিলবে ব্র্যান্ডেড খেলার সামান, যেমন ফুটবল, ব্যাডমিন্টন, ক্রিকেট, বল, ভলিবল, নেট, স্টাম্প সহ আরো অনেক কিছু। ছাত্রদের জন্য বিশেষ ডিসকাউন্ট অফার চলছে। পছন্দ করুন ভালো মানের খেলার সরঞ্জাম সুলভ মূল্য। আজই চলে আসুন বা খবর নিন আপনার প্রিয় দোকানে। আরুষি ট্রেডিং, খেলার দুনিয়ার ঠিকানা। উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন সমাজের নানা শ্রেণী বিশিষ্ট ব্যক্তিবর্গ, জেলা পরিষদ সদস্যের প্রতিনিধি রাকা মজুমদার, এমসিডি কলেজের ভাইস প্রিন্সিপাল ডক্টর আব্দুল মতিন লস্কর, প্রাক্তন ডিএস ও বদরুদ্দিন মজুমদার, দোলাই মাতৃভূমি এনজিও সভাপতি শীতাংশ দাস, নেরগাম বাগপুর জিপি সদস্যের প্রতিনিধি ইসলামউদ্দিন লস্কর এবং নেরগাম বাগপুর প্রাক্তন সহ সভাপতি বাহারুল ইসলাম লস্কর, নেরগ্রাম বাগপুর জিপির 4 নম্বর গ্রুপ সদস্যের প্রতিনিধি নজু ইসলাম বড়বাইয়া, 10 নম্বর গ্রুপ সদস্য কবির আহমেদ বড়বাইয়া, 8 নম্বর গ্রুপ সদস্য প্রতিনিধি জিয়াউর রহমান লস্কর, 6 নম্বর গ্রুপ সদস্যের প্রতিনিধি হবিব আহমেদ বড়বাইয়া, বিধায়ক প্রতিনিধি জাকির হোসেন লস্কর এবং আরো অনেক গণ্যমান্য অতিথি ও সমাজের প্রতিনিধি। প্রথম দিনের খেলার মুখোমুখি হয়েছিলেন বারিকনগর এফসি, লোকনাথপুর এফসি। উল্লেখযোগ্যভাবে লোকনাথপুর এফসি 4-0 গোলের বিশাল ব্যবধানে জয়লাভ করে এই টুর্নামেন্টে দুর্দান্ত সূচনা করেছে। আগামী রবিবার অনুষ্ঠিত হতে চলেছে টুর্নামেন্টের সবচেয়ে প্রতীক্ষিত হাই ভোল্টেজ ম্যাচ। 2023 সালে চ্যাম্পিয়ন জেকাটায়া টিম বনাম 2022 সালে চ্যাম্পিয়ন জয়বাগান ক্লাব। এই ম্যাচ ইতিমধ্যে ফুটবল প্রেমীদের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি করেছে। আপনারা সবাই আসুন, খেলা উপভোগ করুন, খেলোয়াড়দের উৎসাহ দিন এবং এই ধরনের মহৎ উদ্যোগের পাশে থাকুন। নেরগাম বাগপুর ফুটবল একাডেমিকে রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম। আজকে নেরগাম বাগপুর ফুটবল একাডেমির ব্যবস্থাপনায় লোকাল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ হয়েছে। এই ম্যাচে যারা অতিথিরা রয়েছেন, আমি সবার নাম এখানে বলছি না, সম্মানিত অতিথিরা রয়েছেন এবং ম্যাচ রেফারি রয়েছেন এবং নেরগাম বাগপুরের দর্শক এবং বিভিন্ন এলাকা থেকে যারা দর্শক এসেছেন, তারা যেভাবে সাহায্য সহযোগিতা করে খেলাটা মীমাংসা পর্যন্ত রয়েছেন, তাদেরকে আমি নেরগাম বাগপুর ফুটবল একাডেমির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই নেরগাম বাগপুর ফুটবল একাডেমির সকল কর্মকর্তাবৃন্দকে। আমি ধন্যবাদ জানাই আমার নেরগাম বাগপুর এপির সদস্যের প্রতিনিধির পক্ষ থেকে। সবাই যেন তা মূল্যবান সময় নষ্ট করে এখানে খেলাটা সুন্দরভাবে সুস্থ সহযোগিতা করে মীমাংসা করেছেন। এই করে আমার বক্তব্য এখানে শুনলাম। ধন্যবাদ। আজকে আমাদের নেয়ারগ্রাম বাগপুর ফুটবল একাডেমির আয়োজিত এখানে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন হলো। বারিকনগর এফসি এবং লোকনাথপুর এফসি এই দুই দলের প্রতিদ্বন্দ্বিতায় এখানে 4-0 গোলে লোকনাথপুর জয়ী হয়েছে। কিন্তু আমরা যারা খেলা উপভোগ করলাম সবাই মিলে বসে দেখলাম যে বারিকনগর এফসিও ভালো খেলেছে। আর এখানে খেলা দেখতে এসে খুব আনন্দ লাগলো যে একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই মাঠটা রয়েছে এবং খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে এখানে খেলাও হচ্ছে, দর্শক সংখ্যাও আছে, অতিথিরা যারা আছেন এখানে পঞ্চায়েতের প্রতিনিধিরা আছেন, বিধায়কের প্রতিনিধি, ফুটবল একাডেমি নেয়ারগ্রাম বাগপুরের সভাপতি সম্পাদক সহ কর্মকর্তারা যথেষ্ট তৎপরতার সঙ্গে এখানে এই খেলাকে পরিচালনা করছেন। আগামী দিনে আরও ভালো ভালো খেলা এখানে অনুষ্ঠিত হবে। তবে মাঠের অবস্থাটা একটু বেহাল, সেটাকে যদি আরেকটু ঠিক করা হয় তাহলে খেলোয়াড়দের এখানে খেলতে সুবিধা হবে। তাই আমি অনুরোধ রাখবো এখানে যারা প্রতিনিধিরা আছেন, বিধায়ক হোক বা এখানে সাংসদ হোক বা আমাদের যারা পঞ্চায়েতের প্রতিনিধিরা আছেন, চেষ্টা করলে এই মাঠটাকে আপনারা সবাই মিলে একটু সুন্দর করতে পারবেন। আর যদি মাঠ ভালো থাকে দেখবেন এখানে খেলা আরও সুন্দর হবে। আর যারা আপনারা এখানে মিডিয়ার কর্মীরা আছেন, আপনাদেরকেও ধন্যবাদ। আসার পর থেকেই দেখলাম যে আপনারা মোবাইল নিয়ে
প্রতিটি এখানে খেলার আপনারা ভিডিও করছেন, ফটো তুলছেন, অতিথিদের বক্তব্য নিচ্ছেন, আপনাদেরকেও আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি। দর্শক বন্ধুরা, দুই দল, সাংবাদিক বন্ধুরা, খেলার মাধ্যমে আমাদের সমাজ গঠন হবে এটা আমরা বিশ্বাস করি। আমরা আশা করি দুই দল যেভাবে খেলছে সেই খেলা আমরা অত্যন্ত আনন্দ সহকারে উপভোগ করছি এবং বরাকের বিভিন্ন জায়গায় যেভাবে খেলা আয়োজন হচ্ছে এটা একটা শুভ লক্ষণ। কারণ খেলাধুলার মাধ্যমে আমাদের মধ্যে যে সম্প্রীতি তৈরি হয়, যে ভ্রাতৃত্ববোধ তৈরি হয়, এটা অত্যন্ত জরুরি। আমি আশা করছি আজকের এই খেলার যারা আয়োজনের সঙ্গে জড়িত রয়েছেন, আমি তাদেরকে সুনাই কলেজের পক্ষ থেকে এবং বৃহত্তর সুনাই এলাকার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। কারণ একটি খেলা আয়োজন করা অত্যন্ত কঠিন কাজ এবং এখানে রেফারি অ্যাসোসিয়েশনের পক্ষে যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি মিডিয়া কর্মীকে যারা অত্যন্ত সফলভাবে এই খেলাকে প্রচার করছেন। আমি আশা করি এই অঞ্চলের মানুষেরা খেলা দেখবেন এবং উপভোগ করবেন এবং আমি যুব সমাজের কাছে আহ্বান করছি যে যুব সমাজ খেলাধুলার মাধ্যমে তার শরীর এবং তার মন সুস্থ রাখবে এবং সমাজ গঠনে এগিয়ে আসবে। আমরা যখনই খেলার ফিল্ডে আসি, খেলা দেখতে আসি, বক্তব্য শুনতে আমাদের তেমন একটা ভালো লাগে না। আমি ধন্যবাদ জানাচ্ছি কর্তৃপক্ষকে, ব্যবস্থাপক কমিটিকে, যারা আমাদেরকে এইখানে এনে দুটি কথা বলবার সুযোগ দিয়েছে। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।